মনে হয় আমাদের নেতা, আমাদের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার একটা উচ্চ শিক্ষিত লোক, একটা সজ্জন লোক, ভদ্রলোক, ভালো লোক এবং কলেজ প্রতিষ্ঠিত করছে দুইটা। সেই লোকটা এই শেষ বয়সে মানুষের ক্ষতি করতে পারে? এই লোকটা আমাদের দেখলে কি মনে হয়? 6 জন এমপি আছে প্রার্থী, তার চেয়ে ভালো লোক না? আমাদের সঙ্গে এক হইল কে মামুন, আমাদের ছাত্রদল ছিল, ও হইল মানামা, হইল জয়নাল ভাই অনেকদিন থেকে জাতীয় পার্টি করতো, উনিও আসলো। আরো দেখেন কে আসতেছে। আরে মেলা লেগে গেছে বিএনপিতে, সারা বাংলাদেশে মেলা লেগে গেছে। এই মেলা ভাঙ্গা এত সোজা জিনিস না, মেলা লাগি গেছে ভাইয়া। কি কন? ধানের শীষের মেলা লেগে গেছে। ওই সবাই করে ফিস আর জিতবে এবার ধানের শীষ। তা সবাই হাত উঠান, আমাদের প্রাণপ্রিয় গফুর ভাইকে আপনারা ভোট দিবেন কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মামুন, ডালিম, ইনশাল্লাহ। কিশোর তারা সবাই নেতা, আর এই নেতাদের কাজ হচ্ছে আগামী 12 তারিখ পর্যন্ত ভোট গণনা যতক্ষণ পর্যন্ত শেষ হয়নি ততক্ষণ পাহারা দিয়ে রাখবেন। একটি ষড়যন্ত্রকারী দল ষড়যন্ত্র করে বিএনপি থেকে তারা বিতর্ক তৈরি করতে পারে। মনে রাখবেন, তারা যেন কোনো সুযোগ কোনো সেন্টারে না পায়। নেতারা যারা এখানে এসেছেন তারা এখন থেকে শপথ নেন, ধানের শীষকে বিজয় করেই আমরা ঘরে ফিরব। অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের মার্কা না, এটি আমাদের কিশোরগঞ্জবাসীর মার্কা, তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা। আমরা শপথ নিলাম, এরপর আর আমরা ঘরে ফিরবো না। এখন আপনাদের সামনে বক্তব্য আমার 9টি ইউনিয়নের প্রিয় ভাইরা, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সনাতন ধর্ম ভাইরা আসছে, তাদের জন্য আদাব, তাদের জন্য স্যালুট। প্রিয় ভাইরা, আজকে আমি দেখেছি কিশোরগঞ্জের 9টা ইউনিয়নের মিলন মেলা সৃষ্টি হয়েছে। গতকাল নীলফামারী মাঠে আমাদের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক জিয়া বারবার বলেছেন কিশোরগঞ্জ এবং শহীদপুরের উন্নয়ন করা হবে। এবার ধানের শীষের মার্কা উন্নয়নের মার্কা। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করি, আজকের থেকে 12 তারিখ পর্যন্ত সবাই সজাগ থেকে আমাদের গ্রামের মহল্লার মা বোনদের সবাইকে সাথে নিয়ে ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিবেন, এই আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। কিশোরগঞ্জবাসী জিন্দাবাদ।